নভেম্বর মাসের ২৭ তারিখ রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল সাতকের জালালপুর গ্রামে। আমরা সেখান থেকে আপনাদের কাছে সরাসরি সেই বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, দেশ বিদেশে সেটা আপনারা দেখেছেন। এবং এই যে পরিবারে ডাকাতি হয়েছিল, যে পরিবার ডাকাতির শিকার হয়েছিল, তাদের জীবনের ঝুঁকি নিয়ে বীরত্বর প্রমাণ দিয়েছিলেন বলে অনেকেই এ বিষয়ে তাদেরকে সম্মাননা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। সেই পরিবারকে দেখতে বারবারই ছুটে আসছেন বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এবং বিভিন্ন ধরনের মানুষ। আমরা আজকে এখানে দেখছি আমাদের প্রবাসে থাকা আরেক নেতা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, যার পরিচয় যুক্তরাজ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সিলেট ল কলেজের জিএস আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ। তিনি আমাদের এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে তিনি পরিদর্শন করেছেন এবং এই বিষয়টি নিয়ে পরিবারের সাথেও কথা বলেছেন। তো আমরা ইতিমধ্যে ওনার কাছ থেকে জানবো যে আসলে এই ঘটনাটিকে কিভাবে দেখেছেন। ইতিমধ্যে গতকালও কিন্তু পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও এসেছেন এবং আজকে প্রবাস থেকে এসে কিন্তু তিনি এটা পরিদর্শন করে ওনার অনুভূতিটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসে ছিলেন, প্রবাসে আছেন এবং দেশের মানুষের প্রতি অনেক টান আছে এবং আমরা দেখলাম যে আপনি সেই স্কুল জীবন থেকে কিন্তু রাজনীতির সাথে জড়িত আছেন এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাদের যে দেশের প্রতি, মানুষের প্রতি এত টান এবং এই যে একটা ঘটনা, ভয়াবহ একটি ডাকাতির ঘটনা এবং তারা চারজন ডাকাতকে আটক করেছেন। আপনি এই এলাকার সন্তান হিসাবে, ছাতকের সন্তান হিসাবে আপনার অনুভূতিটা কি এই মুহূর্তে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমি তো এই এলাকার সন্তান, এই দেশে রাজনীতি করেছি ছাত্রবেলা থাকতে। মানুষের প্রতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা ছিল। পরবর্তীতে আমরা বিদেশ চলে যাই, কিন্তু দেশের সাথে আমাদের যে নারীর সম্পর্ক, এটা আমরা কোনো অবস্থায় আমরা এটাকে মন থেকে দূরে রাখতে পারি না। গত ২৭ তারিখ ডিসেম্বরের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, মর্মান্তিক এই কারণে বলছি, এখানে আমার বাগনা ডালিম, আমার বাগনা মাসুক, তারা আমার আত্মীয় হন এবং আমরা পাশাপাশি বাড়ি। এই ঘটনা শোনার পর তারা বিদেশ থেকে নাতিনাসার ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এর মধ্যে যে এই ডাকাতির ঘটনা আজকের যুগে, এটা বিশ্বাস করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা এবং সমাজ উন্নয়নে, দেশ উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, এই সময় এটা মেনে নেওয়া আমাদের জন্য দারুণ কষ্টের হয়। আমরা বিদেশ থেকে খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। আমারও ছেলে মেয়ে আছে, ওরা দেশে আসবে। আসার পরে এই ধরনের ঘটনা যদি ঘটে, শিকার হয়, তখন কি ওরা আর কোনো দিন দেশে আসতে চাইবে? এইটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। পরবর্তীতে আমার মাসুক মামা, আমার বাগনা ডালিম, খালামিয়া সহ সবার সাথে কথা হয়েছে, নাতিনাসার সাথে কথা হয়েছে। তারা মানসিকভাবে যে দৃঢ় চেতনার পরিচয় দিয়েছে, এটা আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত দৃঢ় মনোবল। আরও বেশি খুশি হয়েছেন তারা। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের আওয়ামী লীগের, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমাদের সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক যেভাবে এগিয়ে এসেছিলেন তাদের পাশে, পরিবারের পাশে, এবং পুলিশ প্রশাসনের ভূমিকার জন্য আমি সন্তোষ প্রকাশ করছি। এবং এইভাবে যদি তাড়াতাড়ি সাথে সাথে অ্যাকশন হয়ে যায়, প্রবাসীরা বা আমাদের শুধু প্রবাসীরা না, এই এলাকার জনগণ বা সারা বাংলাদেশের জনগণ একটু আশায় বুক বাঁধবে যে ঘটনা একটা ঘটতে পারে। ঘটার পরে প্রশাসনের ত্বরিত যে সিদ্ধান্ত এবং তাদের অ্যাকশন, এটা আমাদের আশান্বিত করে। এবং এইখানে তারা সাহস করে ৬০ জন ডাকাতকে ধরেছেন। পরবর্তীতে পুলিশ আরও ২ জনকে অ্যারেস্ট করেছে। আমার আশা থাকবে আরও যারা ডাকাতির সাথে জড়িত অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা সুখী, সুন্দর, সমৃদ্ধশালী একটা বাংলাদেশ উপহার দিতে চাচ্ছেন, সেখানে প্রশাসন সহ জনগণকে আমাদের এ ব্যাপারে তৎপর থাকতে হবে। শুধু পুলিশ বললে হবে না। পুলিশের জন্য থ্যাংক ইউ। এবং এইখানে তারা যে আমার বাগনা, তারা যে সাহসিকতার পরিচয় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৪ জন ডাকাতকে আটকাইছেন, পরিচয়টা পাইতে ওদেরকে অন্যদের গ্রেফতার করতে সহজ হয়ে গেছে এটা। এবং প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে। এবং গতকালকে আমি শুনেছি ডিআইজি সাহেব এসেছিলেন, এসপি সাহেব এসেছিলেন, ছাত্র থানার ওসি সাহেব এসেছিলেন, মামলা সংক্রান্ত যারা জড়িত তদন্তকারী অফিসার সবাই এসেছিলেন। এই যে একটা আন্তরিকতা, এটা আমাদের মুগ্ধ করে। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ চেয়েছিলেন, এটাই শেখ হাসিনা চাচ্ছেন। তো আমাদের সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে, চুর ডাকাত ওরা কিন্তু অন্য গ্রহ থেকে আসে না। ওরা আমার গ্রামের লোক হতে পারে, আপনার গ্রামের লোক হতে পারে।
আমাদের গ্রামের সবাইকে সতর্ক থাকতে হবে। চোর ডাকাত যারা একটু সাহস করে প্রশাসনকে রিপোর্ট করতে হবে। প্রশাসনকে রিপোর্ট করলে তো আপনাকে প্রশাসন খেয়ে ফেলবে না, আপনাকে অ্যারেস্ট করবে না। আপনি আপনার সমাজে সাহায্য করতেছেন, গ্রামে সাহায্য করতেছেন, আপনার নিজেকে নিজে সাহায্য করতেছেন, নিজের বাচ্চা কাচ্চাদের সাহায্য করতেছেন। আমাদের সবাইকে আসতে হবে। চোর ডাকাত আমি জানি এইখানে আগে বিভিন্ন সময় বুকারবাঙ্গা ডাকাতি হতো, এই জালালপুরে এইখানেও ডাকাতি হতো রাত্রের বেলা। এরা কারা? এরা তো অন্যখান থেকে আসে না। হ্যাঁ, তারা একটা গ্যাং আছে, চক্র আছে। এই চক্রটা সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা বিভিন্নখান মিলাইয়া তারা সিন্ডিকেট কইরা এইগুলা করে। কিন্তু আমার গ্রামের চোর ডাকাত ছাড়া তো ওরা আসে না। তো এটা সবাইকে আমাদের সতর্ক হতে হবে চোর ডাকাইতের ব্যাপারে। আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে পুলিশের সাথে জনগণকে সহযোগিতা করতে পারে। তখন আমরা মনে করি যে বঙ্গবন্ধু যে সোনার বাংলা চাইছিলা এটা আমরা গড়তাম পারমু এবং আমরা সুখী সুন্দরভাবে বাস করতাম পারমু। বিদেশ থেকে যেবা যারা আইবা, এই বিদেশি প্রবাসী রেমিটেন্স, এখন আপনারা পত্রপত্রিকায় দেখতেছেন, রেমিটেন্সের উপরে অনেকগুলা জিনিস ডিপেন্ড করে আমাদের দেশে। তখন তো সবাই আতঙ্কিত হয়ে যাবে, দেশে আসবে না। এই যে বাচ্চারা নাতিনের সাথে আমার আসলো, ওরা যদি তো মা বাপ ভালো, বাবা এবং চাচারা ওদেরকে সাহস দিয়ে ওদেরকে মনোবল শক্ত করেছেন। অনেক আছে যে ভয়ে বাচ্চারা কী বলবে, বাবাই বলবে না আমি আর যাব না এই দেশে, তখন তো আমাদের দেশের তো ক্ষতিটা হবে। এই ক্ষতি আমরা এই চোর ডাকাতের জন্য কি আমরা এভাবেই ধ্বংস হয়ে যাব, সমাজটাকে আত্মীয় স্বজনতাকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে আবারও আমি অনুরোধ করছি, বাদবাকি ডাকাত যারা গ্রেফতার হয় নাই অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবং শুধু এই ঘটনা না, আরও কয়েকটা ডাকাতির ঘটনা ঘটেছে। এগুলা কিন্তু মেনে নেওয়া বড় কষ্ট হয়। আজকে টেকনোলজি যুগে যদি এইগুলো আমরা যদি তৎপর না হই তো এগুলো কিন্তু হবে না। শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকলে হবে না। প্রশাসন এবং সাংবাদিক আপনারা যে ভূমিকা রেখেছেন, আমি খুব বেশি খুশি আপনাদের সাংবাদিকদের ভূমিকায়। আমি আশা করব আপনারা পুলিশ যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করে, সাংবাদিকরা কিন্তু আরও বেশি ঝুঁকি নিয়ে কাজ করে, জীবনের ঝুঁকি নিয়ে। যে কোনো সময় বিপদ হতে পারে রিপোর্ট করলে। আপনার রিপোর্ট করে বাড়ির যাইরা হয়তো ডাকাতে আপনার অ্যারেস্ট করতে পারে, রাস্তাঘাটে আপনাকে অ্যাটাক করতে পারে। তো এটা আপনাদেরকে সতর্ক থাকতে এবং জনগণ আগিয়ে আসতে, আমরা যারা আছি সবাইকে দায়িত্ব পালন করতে হবে। একজনের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা, সমাজে শান্তি শৃঙ্খলা আনা সম্ভব না। ছাতক থানা তো এখান থেকে বাক্কা কয়েক মাইল দূরে, 10-12 মাইল দূরেই। জাউয়া ফাড়ি এখান থেকে 5-6 মাইল দূরে। তে পুলিশ আসতে তো টাইম লাগবে, আমাদেরকে সতর্ক হতে হবে। এক জিনিস আপনাকে বলি আমি, সব কিছুর মালিক আল্লাহ। আপনি যদি সৎ থাকেন, সততার সহ যদি আপনি একটা ভালো কাজ করে, আল্লাহ আপনার জন্য সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে যেহেতু আমাদের ভিডিওগুলো অনেক দেশের মানুষ দেখেছেন, কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন, তো অনেকেই কিন্তু আমাদেরকে কল করে অনেকেই দেশে আসতে চেয়েছিলেন, প্রবাসী যারা আছেন তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন এই ঘটনাটি দেখে। আপনার পক্ষ থেকে আসলে তাদের প্রতি কি বক্তব্য রয়েছে? দেশে আসা কি তারা বন্ধ করে দিবেন না তারা আসতে হবে? না, তারা এই যেটা আপনি বলেছেন বই অনেকে ক্যান্সেল করে দিছে। আমি আমার কথা বলি, যেমন যে সময় এই ঘটনাটা ঘটে আমি লাইভ দেখি, টিভি নিউজে দেখি। আমি নিজেই কেন ছাত্র রাজনীতি কইরা গেছি, দেশও বিদেশও রাজনীতি করলাম, আমার মতো ব্যক্তি আমি প্রথমে ভয় পেয়ে গেছি। এই চিন্তা করে যে আমার বাচ্চা আমি যদি লইয়া যাই দেশে, যদি আমার পরিবারে এই ঘটনা ঘটে, এইটা দেখে আমি শঙ্কিত হয়ে গিয়েছিলাম। পরে আমি যোগাযোগ করলাম ওনাদের সাথে, তাদের বাচ্চা কাচ্চা সবাই ঠিক আছে। আমার বাচ্চাও নিউজ দেখছি, দেখে হয় আব্বু বাংলাদেশে যাব না। বললাম না, রাখো, বাংলাদেশও যাইবা ঘটনা আগে তাদের আমি বুঝাইছি। এখন আমি প্রবাসীদের ওটা কইমু যে ডরাইলে তো হইতো নাই, ইনো তো একটা ঘটনা ঘটছে, এটা প্রতিকার হয়েছে। আল্লাহ রহমুল আলমিনে বড় ধরনের ইনসিডেন্ট থাকি এই পরিবারটারে বাঁচাইছেন, বা আরও যারা আছেন অনেকটা বাঁচাইছে আল্লাহ। এখন আমি আশা করবো চোর ডাকাত ডরাই তো আমরা দেশও যাইতাম না, এটা হওয়ার ঠিক নাই। আমিও দেশও আইছি, আমি নিজেও ওইরকম শঙ্কিত আছি, রাজনীতি কইরা গিয়ে রায়ত বিরাইতে ঘুরাইছি আমরা, এর বাদেও আমি নিজেও শঙ্কিত। কিন্তু না, আমরা শঙ্কিত হইলে হইতো নয়, আমরা বাড়িতেই তৈব। রক্তর বন্ধন দিয়ে আমরা তো বলতাম পারতাম না, বাপ দাদার বাড়ি আমরা বলতাম পারতাম না, সম্পত্তি বলতাম পারতাম না। আমরা আওয়া লাগবো, আমরা আইমু, আমরা সাহস দিব দেশের এরারে, সব মিললে আমরা এই জিনিসের প্রতিকার করবো। এবং আবারও আমি কইমু, গ্রাম অঞ্চলের সবাইকে সতর্ক হইতে হবে। চোর ডাকাত যারা আছে রিপোর্ট করুকা। যদি আমি মনে করেন দেশে যেদিন আসি বা দেশে আওয়া যাওয়া আমি নিজে এখন করবো, যদি মনে করেন সাংবাদিক হলে আমারে কোনো কারণে দরকার পড়ে, আপনারা লান সাংবাদিক হই, আমিও আপনার লগে থাকবো। আর বিদেশ থাকি যারা আইবা কেউ হোপলেস হইবা না, আপনারা দেশও আউকা,
সুন্দরভাবে আপনারা বাস করুকা। প্রশাসন বহুত তৎপর আছে, কথার লগে কিন্তু অনেক বাংলাদেশও যাইতাম নিবা ইয়ার এই সরকারে এটা কোনটা করে না না না, এগুলা ঠিক নাই। সরকার আলাদা কোনো বস্তু না, এটা অন্য গ্রহ থেকে আইছে না। আমি সরকার হই, আমি মন্ত্রী হই, আমি এমপি হই, ও আমরাও সকল আমরাও মিলে চলতে হইব। আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে করে এখন পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, এবং আমরা দেখেছি প্রবাসী অনেক নেতারা দেশের মানুষের জন্য কাজ করার জন্য, দেশের উন্নয়নের কাজ করার জন্য তারা দেশে অনেকটা সেটেল হওয়ার চিন্তা ভাবনাও করছেন। আপনার কি ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা আছে? এটা সরাসরি খুলে বলাই বা লই ঘুরাইয়া ফেরাইয়া বলার কোনো মানে নাই। আমি স্পষ্টবাদী মানুষ। হ্যাঁ, আমি অবশ্যই রাজনীতিতে আমি ইনভলভ হবো, আমি রাজনীতি করব। আর এখানে আমাদের এমপি সাহেব, দলের এমপি সাহেব মুহিবুর রহমান মানিক, এমপি সাহেব সাইডবারের এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আমি সকলের সাথে মিলে, আমার দলের সাথে মিলে আমি ওনার সাথে কাজ করব। দলের কাজ করতে হবে। আমরা কি দিলাম, সবাই তো হওয়ার জন্য আসে। আমার বক্তব্য হচ্ছে আমি দলকে কি দিলাম, দেশকে কি দিলাম, আমার এলাকাকে আমি কি দিলাম। যদি আমি দিতে পারি, তখন যদি আল্লাহর হুকুম হয়, মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে আমার কর্মীদের আমি কাজের সুযোগ দেওয়া দরকার, অবশ্যই আমিও আসবো এবং সবাই কাজ করতে হবে। আমি হতে হবে, আমি এটা হব সেটা হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি কি দিলাম, এইটা হচ্ছে আমার মেইন ইস্যু। আপনি যখন দিবেন জাতিকে, সমাজকে, আপনার গ্রামের জন্য আপনি কিন্তু একটা ভালো কাজ কয়েকটা করেন, গ্রামের মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনি এলাকার জন্য করেন, এলাকার মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে। এইভাবেই কিন্তু রাজনীতিটা। তখন রাজনীতি ক্ষমতা আপনাকে এমনিই টানবে, আপনি যেতে হবে না, আপনাকে টানবে। সততা খুব বড় জিনিস। এই যে দুর্নীতি, আকাম কুকাম এগুলা যে হচ্ছে না, সেটা আমি বলবো না, হচ্ছে। মানুষ আপসেট হয়ে যায়, কারণ আমরা আবেগপ্রবণ। আমরা একটা কিছু দেখলেও লগালগ আমরা মনটা খারাপ করি লাই, কিন্তু না, মন খারাপ করলে হইতো নয়, আমরা ফেস করতে হইব। তখন গিয়ে দেখবো যে আল্লাহ কোনো না কোনো একটা নিয়ামত আমরা লাগি বাল্লা রাখতে। কথায় বলে না, ধৈর্যই মহত্বের লক্ষণ, ওইটা আমাদের মনে রাখতে হবে। আমি অবশ্যই রাজনীতি করব, আমি জনগণের জন্য রাজনীতি করব, আমার অঞ্চলের জন্য রাজনীতি করব, আওয়ামী লীগের জন্য রাজনীতি করব। থ্যাংক ইউ। দর্শক, আমরা অনেক কথা শুনেছি আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম, যিনি একদম ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু প্রবাসে থেকেও কিন্তু রাজনীতি করে যাচ্ছেন। দেশের প্রতি টান এবং ভালোবাসা ওনারা আছে এবং দেশের মানুষের কল্যাণে এবং দেশের এবং জাতির কল্যাণে কাজ করতে চান। তাছাড়া আপনারা জানেন যে গত 27শে ডিসেম্বর বছরের শেষ মাসে কিন্তু এই পরিবারটি যে ভূমিকা পালন করেছিলেন, সেই সময়, সেই ডাকাতির সময় কিন্তু তারা 7-8 জন এই পরিবারের সদস্যরা কিন্তু আহত হয়েছিলেন। এখানে মাস্টার ডালিম আছেন এখানে, এবং ওনার ভাই প্রবাসী, পর্তুগাল প্রবাসী আরেক ভাই আছেন, তিনিও কিন্তু খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং প্রত্যেকেই কিন্তু তাদের জন্য দোয়া করেছেন। এবং এই যে তারা যে সাহসিকতা দেখিয়েছেন, গতকাল কিন্তু পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এসে তাদেরকে ধন্যবাদ, পুলিশের শুভেচ্ছা দিয়ে গেছেন এবং বলে গেছেন তারা যে কাজটি করেছেন সেটি কিন্তু সমাজে একটি ইতিহাস হয়ে থাকবে এবং কয়েক বছরের মধ্যে ডাকাতরা এই এলাকায় আসতে সাহস পাবে না, কারণ এই এলাকায় ঐক্য আছে এবং ঐক্যই কিন্তু হচ্ছে আমাদের জনতার মূল উৎস। আমরা ঐক্যই থাকতে হবে, যে কোনো বিষয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো ডালিম ভাই, দুই একটি কথা যদি আপনি একদম শর্ট করে বলেন, যেহেতু আপনি আছেন এখানে। আসলে এখন পর্যন্ত আপনাদের পাশে কিন্তু একদম থানা থেকে শুরু করে আমাদের নেতাকর্মী থেকে শুরু করে প্রবাসী ভাই আমার সামনে দাঁড়ানো আছেন, তারা যে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাহসিকতা, আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে যে তাদেরকে আটকিয়েছেন ডাকাতদের, এই বিষয়ে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই বিষয়টা আপনারা আসলে কীভাবে দেখছেন? ধরা লাগতো না ডালিম ভাই। সম্মানিত মিডিয়া এবং আমি সুনামগঞ্জ জেলার প্রশাসন সহ আমাদের আত্মীয়স্বজন, মামা সহ যারা আমাদেরকে শুরু থেকে আজ পর্যন্ত সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে, প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের এই মামলায় যে এজাহারভুক্ত আসামি বাকি রয়েছে তাদেরকে তড়িৎ গতিতে ধরে আইনে আওতায় আনার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আরো একটা বিষয়, এই এলাকার মানুষ যে পরবর্তীতে যেভাবে ঘেরাও করেছিলেন ডাকাতদেরকে, জি। এটা আমি এলাকার জনগণকেও আসলে ধন্যবাদ জানাই। খুব সাহসী একটা বিষয়, এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। না, Thank দ্রুত you. তারা এসে পৌঁছে দ্রুত তারা চলে তারা এসে, যে হ্যাঁ, মামা এইটা আছেন, আশা, এটা আমাদের আশা দেখায়, সাহস দেখায়। তো আমরা আশা করব এভাবেই আমরা থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, সাবেক সিলেট ল কলেজের জিএস আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ
তিনি এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা সরাসরি ওনার অনুভূতি বা বক্তব্যটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব এটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে প্রবাসে যারা আছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা বারবারই দেশে আসতে পারেন এবং দেশে এসে আপনি আপনার দেশকে ভালোবেসে আপনি ভয়ে পেয়ে যদি আপনি আটকে যান, তাহলে দেশের প্রতি টান এবং মাটি মায়ের প্রতি টান কমে যাবে। তাই আপনারা আসতে পারেন। পুলিশ প্রশাসন সহ সব ধরনের সহযোগিতা আপনার জন্য অপেক্ষা করছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।